ছয় পুত্রকে আমি ভাও দিয়েছি, কন্যার সন্তান বলে এনেছি। তাই বুঝি? কনিষ্ঠ পুত্র লক্ষাই কিন্তু ভাও দেবো, উপযুক্তকে কন্যার সন্তান বলে দেবো। তাই বুঝি? তুমি বলো বলো এবার কন্যা কোথায় আছে বলো না। যে কন্যা শিব নৃত্য করতে পারলে হারে গেলে খুঁজে আনতে পারে, মরলে গেলে দিলাইতে পারে, সেই কন্যা আমার ঘরে বদলে যাবে। কোন নৃত্য? শিব নৃত্য। শিবর নৃত্য? ঠিক আছে। শিবর না, শিব নৃত্য। ও, সে তিন থেকে নৃত্য? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এবার আমি শুনি। যা। বলছি কি চেতে যাচ্ছেন কেন? কেন যাবো না? একবার না, দুইবার না, তিনবার শুভ কথা আর কি কন্যা দেখা যাবে? বেশ, রাগ করো না, আমি বলছি। বলো। এই যে 60 দিন হার করে দিচ্ছি, যে বা কন্যা অন্যের সমান করতে পারবে সে আমার ঘরে বলবে। এই লোহার কলই পাঁচ দিলে হাতুর দিয়ে তাই ভাঙি না। এই বলে ডাল গলায় খাইতে হবে, খাইতে দিতে হবে, কেমন হবে? হয়ে যাবে। বলো কথা হবে কি? এই যাই বলবে এই কলই যদি সতী মায়ের সাথে কন্যা হয় অবশ্যই পাবে। তাই বুঝি? বলে হতে পারে, দেখা যাক। আমার মনটা তো ঢাকার ছুটুস মনে হয় না, বোঝার চেষ্টা করে আসি। এবার তুমি এসো। তোমাদের এই গ্রামের নামটা কি? গ্রামের নাম গাছারাগায় জল। হ্যাঁ, তোমার মাথায় একটা দ্বীপ পাহাড়। পাহাড়টাই একটা কথা হলো, গাছের আগে দাও। তুমি কি কর্ম করো? কেন আমার এখানে ঠিক পাওয়া যাচ্ছে না? হাতে কি? হাতে লাঠি, চোখে চোখে চশমা, চশমা, তোমার ছাতি নাই। গলায় মদন করি। তুমি জামা কার বাড়ি? আমি যাবো ওই সেই বাড়ি। তোমার খবর আছে? করছি কি? হ্যাঁ, তুমি দ্বিতীয়বার ঘটে সবাইকে চটক লাগাও। হ্যাঁ, ঠিক ধরেছ। আমরা একটু চটক লাগিয়ে দিলাম। লাগাও। ওরে
এই গ্রামে হচ্ছে 400 টাকা কাদা। আয়, কালকে হয়ে গেছে বর্ষা। এই আজকে সকালবেলা না? আজকে সকালবেলা হয়েছে বর্ষা। ওই গাছে রাগা করে কাদা হয়, রাস্তাঘাটে কাদা। আমি কি একটা বোকা? না বলতে হবে তো। এই দেখো, ভাইয়ের ছেলে ভাইয়ের ছেলের মতো থাকো। ওরে রে মন্দিরের ভাত তোমাকে নাই কেউ ঘরে ভাত ও দাদা, হ্যাঁ হ্যাঁ ভাই এই গ্রামের নাম কি? ঘটক পোতা দাদা তোমার কান ছুঁয়ে কই, তোমার মাথা ছুঁয়ে কই, তোমার চোখ ছুঁয়ে কই, তোমার নাক ছুঁয়ে কই। আমার একটু না। তুমি কাঁদতেছো কেন? আমার বাবার বয়সে, আমার 14 বয়সে আমি জীবনে বটকালি পারবো না। কেন তোর ঘরে এই আমার পুতো না, ওরে ঘটক পুতো। এই ঘটক। ওদা, তুমি আমার বাঁচাইও। বড় কি হলো ঠেকন করে কি? এই কেসেরটা যদি তুমি বাঁচাতে পারো, জীবনে আর আমি ঘটকালি করবো না। এই দাদা আমারে পড়বে ওই ফাঁকা মাঠে নিয়ে। না হবে কেন? ওই বইগুলো 365 বছর 365 বছর। এই গ্রামে একটি ঘটক ছিল নির্দোয়া। বাবা, 365 বছর ঘরকালি করেছে। 365 বছর। তারপর মারা গেছে। হ্যাঁ, গ্রামের মানুষ হ্যাঁ। সবাই মিলে উত্তর কোথায় তাকে সমাধি করে রেখেছে। সেইখান থেকে এই গ্রামের নাম হয়েছে ঘটক। তাই নাকি? ওরে বাবা, আমার ভরাটা দিল না। আমি আর ভাবছিলাম, আমি আর ভাবতেছি কি এই আমার মনে হয় ভরবে। এই দেখো এরকম কথা খালি তোমার মুখ কারো কামড়ে ছিল দেবো। তুমি মনে বাবা তাহলে বল। হ্যাঁ, ওরে কথা হইতে তোমার ঘটনা, হইতে তোমার ঘটনা। ও দাদা, এই জায়গা 60 শতকের বাড়ি কবে? আগে আগে ঘোরো ঘোরো ওদিক আরো আগে। ও দাদা, ও এই যে করুণা দিদি বসিবে অদি বলতে কি এই 60 শতকের বাড়ি যাবো কোন বাড়িতে? ঠিক আছে না। ওই চাল চালাতে ব্যাগ চালা ব্যাগ বলছে কি? এই যে আমাদের ছাড়াছাড়ি, এই হলো রাজবাড়ি। আসুন আসুন দিতে পারে বসুন সিংহাসনে। যেহেতু আপনার চাই না যাবে, বসুন। ও আমেলা নাই? হ্যাঁ ঘটক মহাশয় আমেলা ভালো ভালো আছো? আছো? হ্যাঁ ভালো আছি। আশীর্বাদ দিয়ে তুমি দীর্ঘজয়ী হও। সরকার যদি স্ত্রী মা হও। বসুন। হ্যাঁ, বলো। আমি বিনা কাজে তুলো বই না। না আইছি মা, মাইয়ে দেখতে হই একটা মাই নাই। আমার কয়েকটা মেয়ে আছে আমি দেখাতে নিয়ে যাচ্ছি। ওই দেখা। ও